আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মুক্তি, তুই কি লক্ষ্য করেছিস ডক্টর আকাশ কিন্তু রেস্টুরেন্টে আলাদা রুম নিয়েছে তোর সাথে কথা বলতে, আর রুমটা খুব সুন্দর করে সাজানো। আমি বুঝতে পেরেছি এই রুমটা আগে থেকেই বুকিং করা। আসলে ডক্টর আকাশ মনে করেছিল তুই একা ওনার সাথে দেখা করতে যাবি, তাই আলাদা রুম বুক করেছে। আমি যদি তোর সাথে না যেতাম তাহলে উনি তোর একটু হাত ধরতো, একটু চুলটা ঠিক করে দিত, একটু রোমান্টিক কথা বলতো, কিন্তু আমি তোর সাথে যাওয়াতে সেটা আর হলো না। আমার কিন্তু সেটা মনে হয় না। আমার মনে হয় রেস্টুরেন্টে সবার মাঝখানে বসে আমার ভালো লাগবে না। আমি ফ্রিভাবেই ওনার সাথে কথা বলতে পারবো না, তাই উনি আলাদা রুম বুক করেছে। কি জানি, আমার মনে হলো তাই বললাম। আমার মনে হয় ডক্টর আকাশকে তোর পছন্দ হয়নি, তাই না? হ্যাঁ, ডক্টর আকাশকে আমার পছন্দ হয়নি, তোর মনে হয় খুব পছন্দ হয়েছে। আমি তো কাউকেই অপছন্দ করি না, কারণ আমি জানি আমার পরিবার আমার জন্য খারাপ ছেলে পছন্দ করবে না। তুই কাউকে অপছন্দ করিস না মানে? হ্যাঁ, তুই কি পৃথিবীর সব ছেলেকে পছন্দ করিস? না, আমি যেটা বলেছি তুই সেটা বুঝতে পারিসনি। শোন, আমার বাড়ির সবাই ডক্টর আকাশকে পছন্দ করেছে। হ্যাঁ, বিয়েতে হয়তো বাবা আর ফুপিমণি রাজি না, সেটা অন্য কারণে, কিন্তু ছেলে হিসেবে ডক্টর আকাশকে সবাই খুব পছন্দ করেছে। এখন ডক্টর আকাশের থেকে আরও ভালো ছেলে যদি আমার বিয়ের জন্য আসে, তাহলে ওই ছেলেকেও তারা পছন্দ করবে। তাহলে আমি কেন ভালো ছেলেদের অপছন্দ করব তুই বল? আমি এই কথাটাই তোকে বোঝাতে চেয়েছি যে আমি কাউকেই অপছন্দ করি না। বুঝেছি। আর তাছাড়া ডক্টর আকাশ কিন্তু খুব কেয়ারিং, তাই না প্রিয়া? তুই যে সব জিনিসকে কেয়ার বলে মনে করছিস সেগুলো আসলে সব ছেলেরাই করে। হতে পারে, আসলে আমার তো আর রাহুলের মতো কেউ নেই, তাই আমি কেয়ারিং কাকে বলে জানি না। এখানে রাহুলের কথা কোথা থেকে আসলো? তুই সব সময় সবার কথার মধ্যেই রাহুলকে টেনে আনিস কেন? হ্যাঁ, এখন তো শুধু কথার মধ্যে রাহুলকে টেনে নিয়ে আসি। রাহুল বিদেশ থেকে আসলে বাড়িতে টেনে নিয়ে আসবো, তুই দেখে নিস। নিয়ে আসিস? রাহুল প্রিয়ার হবু স্বামী। রাহুল বিদেশ থেকে লেখাপড়া করছে। বিদেশে প্রেমের সাথে রাহুলের বন্ধুত্ব হয়। প্রেমের কাছে প্রিয়ার ছবি দেখে রাহুল প্রিয়াকে খুব পছন্দ করে। রাহুল বিদেশে থেকেই তার বাবা মাকে প্রিয়ার বাড়ি পাঠায় প্রিয়াকে দেখতে। রাহুলের বাবা মায়েরও প্রিয়াকে পছন্দ হয়েছে, তারা প্রিয়াকে আংটি পরিয়ে গেছে। রুনা বেগম আর প্রেম ও এই বিয়েতে রাজি। এখন রাহুল বিদেশ থেকে আসলে রাহুল আর প্রিয়ার বিয়ে হবে। রুনা বেগম আর প্রেমও এই বিয়েতে রাজি, কারণ প্রেম রাহুলকে খুব ভালো করেই চিনে। রাহুল খুব ভালো একটা ছেলে, আর রুনা বেগমও জানে প্রিয়া প্রেমের খুব আদরের, তাই প্রিয়ার জন্য প্রেম কখনো খারাপ ছেলে পছন্দ করবে না। প্রেমের উপর রুনা বেগমের ভরসা আছে। অনেক রাত হয়ে গেছে, মুক্তি তার রুমে চলে গেল। প্রিয়া রুনা বেগমের ঘরে গিয়ে দেখে রুনা বেগম বিছানায় শুয়ে আছেন। কে প্রিয়া? হ্যাঁ মা, আমি। আয় মা, এখানে আয়। প্রিয়া রুনা বেগমের কাছে গিয়ে বসলো। কি ব্যাপার, ঘুম আসছে না? না মা, ঘুম আসছিল না। মা, তুমি কি ঘুমিয়ে গিয়েছিলে? না, এইমাত্র বিছানায় শুলাম। মা, তুমি ওষুধ খেয়েছো? ওষুধ তো মুক্তি খাইয়ে দিয়ে গেল। আমি তো সবসময় ওষুধের কথা ভুলে যাই। এই মেয়েটার তো সব দিকেই খেয়াল থাকে। সবসময় এসে জিজ্ঞেস করবে আমি টাইম মতো খাবার খেয়েছি কিনা, ওষুধ খেয়েছি কিনা, ব্যায়াম করেছি কিনা। তো ডাক্তার আঙ্কেল তো এখন আমাকে কিছু বলে না। আমার ওপর নাকি ওনার ভরসা নেই, তাই সবকিছু ওকেই বলে আর ওকেই সবকিছু বুঝিয়ে দেয়। সত্যি মা, মুক্তি আমাদের এই বাড়িটাকে অনেক আঁকড়ে রেখেছে, তাই না? মুক্তি যখন কিছুদিনের জন্য মামা বাড়িতে চলে যায় তখন এই বাড়িটা কেমন যেন প্রাণহীন হয়ে পড়ে। হ্যাঁ, ওর সব দিক খেয়াল থাকে। আর কয়েক মাস পরেই তো আমাদের ফাইনাল পরীক্ষা। পরীক্ষার পরেই তো মুক্তি এই বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ, চলে তো যাবেই। ও তো এখানে পড়াশোনা করতে এসেছে। পড়াশোনা শেষ হয়ে গেলে তোর মামা তার আদরের মেয়েকে আমাদের এখানে রাখবে কেন বল? মা, ভাইয়া তো কয়েকদিন পরেই বিদেশ থেকে চলে আসবে। তুমি মুক্তি আর ভাইয়ার বিয়ে দিয়ে দাও, তাহলে মুক্তি সারা জীবনের জন্য এই বাড়িতে থেকে যাবে। রুনা বেগম ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়ে বললেন, আমি তো এটাই চেয়েছিলাম রে মা, কিন্তু ভাই কি রাজি হবে? প্রেম বিদেশে যাওয়ার আগের ঘটনা তোর মনে নেই? মুক্তির সাথে কি ব্যবহারটাই না করলো ছেলেটা। এরপরও যে মেয়েটা এই বাড়িতে এসেছে, এইটাই তো বেশি। হ্যাঁ, মনে আছে। মা, তুমি খেয়াল করেছো
ভাইয়া যাওয়ার পর আমি বা তুমি যখনই মুক্তির সামনে ভাইয়াকে নিয়ে কথা বলেছি, মুক্তি তখনই আমাদের সামনে থেকে কোনো না কোনো বাহানা দিয়ে চলে গেছে, নয়তো কোনো রকম কথাই বলেনি, একদম চুপ করে থেকেছে। এই 5টা বছরের মধ্যে একটা দিনও আমি মুক্তির মুখে ভাইয়ার নাম শুনতে পাইনি। হ্যাঁ, মেয়েটা খুব কষ্ট পেয়েছে, সেই জন্যই প্রেমের ওপর রাগ করে আছে। আসলে মেয়েটা খুব অভিমানী। মা, আমি একটা কাজ করি, তুমি যে মুক্তিকে ভাইয়ার বউ হিসেবে পছন্দ করো, আমি সেটা ভাইয়াকে বলি, দেখি ভাইয়া কি বলে। না মা, তুই প্রেমকে এরকম কিছু বলিস না। তুই যদি প্রেমকে এই কথা বলিস তাহলে ছেলেটা আমার কথা চিন্তা করে এই বিয়েটা করবে। পরে যদি প্রেম সুখী না হয় তাহলে আমি কোনোদিনই নিজেকে ক্ষমা করতে পারবো না। মা, আমি তোদের 2 ভাই বোনকে নিজের ইচ্ছে মতো তোদের ওপর কিছু চাপিয়ে দেইনি, সেই জন্যই তো তোরা আমাকে বন্ধুর মতো সব কথা শেয়ার করতে পেরেছিস। আমি অন্য মায়ের মতো তোদের বড় করিনি। আমি চাই আমার 2টা ছেলে মেয়ে যাতে জীবনে সুখী হয়। তোরা যেন কোনো সময় বলতে না পারিস মায়ের জন্য আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। রাহুলের সাথে তোর বিয়ের কথাবার্তা বলার আগে তোকেও আমি বারবার জিজ্ঞেস করেছি যে রাহুলকে তোর পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ মা, জিজ্ঞেস করেছো? দেখ মা, প্রেম বিদেশে 5টা বছর থেকে আসবে। 5টা বছর অনেক সময়। ছেলেটার মনে কি আছে তা আমরা জানি না। তার উপর ছেলেটা বিদেশে যাওয়ার আগে মুক্তি ওকে ভালোবেসে জেনেও মেয়েটার সাথে ওই রকম একটা ব্যবহার করলো। সেটা জেনেও আমি প্রেমকে কিভাবে বলবো যে তুই মুক্তিকে বিয়ে কর? যদি প্রেমের মনে অন্য কিছু থেকে থাকে তাহলে আমার ছেলেটা তো আমার চাপে পড়ে বিয়ে করে কখনোই সুখী হতে পারবে না। আর প্রেম যদি মুক্তিকে ভালোবাসতে না পারে তাহলে মুক্তিও সুখী হতে পারবে না। আর তখন আমি তোর মামাকে কি জবাব দিব? তোর ছোট মামার একটা মাত্র মেয়ে, জীবনের থেকে বেশি মেয়েটাকে ভালোবাসে। এই মেয়েটা যাতে কষ্ট না পায় সেই জন্য আমার ভাইটা দ্বিতীয় কোনো বিয়েই করেনি। সেই মেয়ে যদি আমার বাড়ির বউ হয়ে কষ্ট পায় তাহলে আমি সবার কাছে অপরাধী হয়ে যাব মা। তাই এত অধৈর্য হওয়ার কোনো দরকার নেই। প্রেম আগে দেশে আসুক, আসার পর যদি সে মুক্তিকে পছন্দ করে তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তোমার মনে হয় সে পর্যন্ত তুমি মুক্তিকে আটকে রাখতে পারবে? ওর জন্য এত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছে, তারপর ডক্টর আকাশে বাড়ির লোক তো আঠার মতো লেগে আছে। মুক্তির ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত তোর মামারা মুক্তিকে বিয়ে দিবে না, আর প্রেম তো তার আগেই চলে আসবে। প্রিয়া চোখে মুখে তবুও চিন্তার ছাপ। রুনা বেগম প্রিয়াকে আদর করে বললেন, মুক্তিকে খুব ভালোবাসিস তাই না? এমনিতে তো একটু পর পর সারাদিনই এইটা ওইটা নিয়ে ঝগড়া করছিস। ওই ঝগড়াটাও এক ধরনের ভালোবাসা মা। রুনা বেগম হাসলেন। মা, ভাইয়া যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে আমি জানি না সে কেমন হবে, তবে মুক্তিকে যদি ভাইয়া বিয়ে করে তাহলে আমি দূরে থেকেও তোমাকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো। মুক্তি তোমাকে অনেক ভালোবাসে। শোন মা, মুক্তি আর প্রেমের জোড়া যদি আল্লাহ একসাথে লিখে রাখেন তাহলে অবশ্যই মুক্তি আমাদের এই বাড়িতে বউ হয়ে আসবে। আর আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না, আমি তোদের নিয়ে চিন্তা করি। তোরা 2 ভাই বোন যাতে সবসময় ভালো থাকিস। মা, তুমি আমাদের 2 ভাই বোনকে যেভাবে বড় করেছো, আমরাও তোমাকে কোনো দিন কষ্ট দেব না। তুমিও যাতে কোনো সময় বলতে না পারো যে আমাদের স্বাধীনতা দিয়ে তুমি ভুল করেছো। কিন্তু মেয়ের কথা শুনে ওনার চোখে পানি এসে গেল। প্রিয়া চোখ দিয়েও পানি পড়ছে। রুনা বেগম প্রিয়ার চোখ মুছে দিলেন। জামা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। আচ্ছা মা, তুমিও ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে প্রিয়ার নামাজ পড়ে আর ঘুম আসছে না। সে ভাবছে মায়ের কথা মাথায় নেওয়া যাবে না, আমি ভাইয়াকে বরং একটাবার মুক্তির কথা বলে দেখি। আর আমার মনে হয় না ভাইয়া গল্প অপর অন্য কাউকে ভালোবাসতে পেরেছে। যদি অন্য কাউকে ভালোবাসতো তাহলে আমাকে অবশ্যই বলতো। আমি আজকেই ভাইয়াকে ফোন করে সবকিছু বলবো, দেখি ভাইয়া কি বলে। প্রিয়া ভাবার মাঝখানে মুক্তি প্রিয়ার ঘরে ঢুকলো। প্রতিদিন মুক্তি প্রিয়াকে এসে ঘুম থেকে ওঠায়। প্রিয়া, তুই তো আজ জেগে আছিস, কি ব্যাপার? রাহুল ভাইয়ার কথা ভাবছিস বুঝি? হ্যাঁ, আমার তো আর রাহুল ছাড়া ভাবার আর কেউ নেই। আছে বুঝি? জানি না। মুক্তি হাসলো। এখন বিছানা থেকে ওঠ, কলেজে যেতে হবে তো। আমার শরীরটা ভালো নেই, আমি আজ কলেজে যেতে পারবো না। তুই একাই আজ চলে যা। কেন, কি হয়েছে তোর? ফুপুমণিকে বলবো ডাক্তার আঙ্কেলকে খবর দিতে? না, ডাক্তার আঙ্কেলকে খবর দিতে হবে না, মাথাটা একটু ধরেছে, একটু রেস্ট নিলেই হবে। দে, আমি তোর মাথাটা একটু টিপে দেই। না, আমার মাথা টিপতে হবে না, তুই গিয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নে। আচ্ছা ঠিক আছে। এই বলে মুক্তি প্রিয়ার রুম থেকে চলে গেল। প্রিয়া শরীর খারাপের বাহানা দিয়ে কলেজে গেল না, মুক্তিকে কলেজে পাঠিয়ে দিল। মুক্তি কলেজে যাওয়ার পর প্রিয়া প্রেমকে ফোন দিল। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো আছি রে। আমার পাগলি বোনটা কেমন আছে? ভালো আছি ভাইয়া। শোন, সব সময় ভালো থাকবি। আর রাহুল যদি তোকে কোনো রকম কষ্ট দেয় তখন সাথে সাথে আমাকে বলবি।
রাহুল আমার হাতের নাগালেই আছে, বেশি দূরে যেতে হবে না। ভাইয়া তুমি কবে আসবে? হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞেস করলি? আমি কবে আসবো তুই তো সেটা জানিস। আচ্ছা, বাড়িতে কিছু হয়েছে? মা ভালো আছে তো? মা ভালো আছে, কিন্তু আমার মনটা ভালো নেই। ভাইয়ার কথা খুব মনে পড়ছে, তাই না? তোমার কথা তো সব সময় মনে পড়ে। আসলে আমার কাছে মনে হচ্ছে আমরা একটা মূল্যবান জিনিস হারিয়ে ফেলছি। আমার ভালো লাগছে না। কি এমন মূল্যবান জিনিস আছে তোর কাছে যা তুই হারিয়ে ফেলছিস? বল আমাকে, আমি তোকে সেটা এনে দিব, আমার মিষ্টি বোনের জন্য। আচ্ছা ভাইয়া, তুমি বিদেশে গিয়েছো আজ 5 বছর হতে যাচ্ছে। তুমি তো প্রতিদিন ফোন দাও, আমার সাথে কথা বলো, মায়ের সাথে কথা বলো, চাচা মামা আত্মীয় স্বজন সবার কথা জিজ্ঞেস করো। অথচ এই বাড়িতে আমি আর মা ছাড়াও আরেকজন থাকে, তার কথা তো তুমি এই 5 বছরে একটিবারও জিজ্ঞেস করলে না। কার কথা বলছিস? আমি আর মা ছাড়া এই বাড়িতে আর কে থাকে তুমি তা জানো না? কার কথা বলছিস? করিম চাচা, বুয়া, ড্রাইভার, দারোয়ান, মালিক, কার কথা বলছিস? না ভাইয়া। ও আচ্ছা, সত্যি ভুলে গিয়েছিলাম। মুক্তির কথা বলছিস? ও, মুক্তির কথা তুমি ভুলে গিয়েছো। আর এইদিকে মুক্তিও তোমাকে মনে করতে চায় না। মানে? আচ্ছা, হঠাৎ করে মুক্তির কথা বলছিস কেন বলতো আমাকে? তোমরা দুজন যদি দুজনকে মনে না করো, তাহলে তো আমাকেই মনে করিয়ে দিতে হবে, না হলে তো আরো দেরি হয়ে যাবে। কি দেরি হয়ে যাবে? তোর কথা আমি কিছু বুঝতে পারছি না, সব খুলে বল। বলার জন্যই তো ফোন দিলাম। হ্যাঁ বল। ভাইয়া, 5 বছর আগে মুক্তি গল্প আপুকে যে কথাটা বলেছিল, আসলে সেই কথাটাই সত্যি। আর মুক্তি তোমাকে যে কথাটা বলেছিল, সেই কথাটা মিথ্যে ছিল। মানে? মানে মুক্তি তোমাকে ভালোবাসে ভাইয়া। আর আমি জানি বিদেশে যাওয়ার পর তুমি কাউকে ভালোবাসতে পারোনি। কাউকে ভালোবাসলে নিশ্চয়ই আমাকে তাই আমি মনে করেছি তোমাকে মুক্তির কথাটা জানানো দরকার, তাই তোমাকে জানালাম। এখন বাকিটা তোমার ইচ্ছে। প্রেম হতভম্ব হয়ে গেছে। কি বলছিস? মুক্তি আমাকে ভালোবাসে? কই, আমাকে তো মুক্তি কখনো কিছু বলেনি। হ্যাঁ, বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। তোর কাছে বলেছিল? হ্যাঁ, আমার কাছে বলেছিল, কিন্তু আমি মনে করেছিলাম যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বুঝতে পেরেছিলে, তাই আমিও তোকে কিছু বলিনি। কিন্তু আমার ধারণা ভুল ছিল, তুমি কিছুই বুঝতে পারোনি। উল্টো তুমি ওকে চরমভাবে অপমান করেছো। আসলে ওই সময় তুমি গল্প আপুকে ভালোবাসতে, তাই কিছুই বুঝতে পারোনি। তাহলে এখন বলছিস কেন? এখনো বলতাম না, ভেবেছিলাম তুমি এসে মুক্তিকে দেখে এমনিতেই পছন্দ করবে, কিন্তু এখন দেখছি সেই সময়টুকুও নেই, তাই বলছি। সেই সময়টুকু নেই মানে? কারণ মুক্তির জন্য প্রতিদিনই খুব ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, তার মধ্যে থেকে একটা তো প্রায় ঠিকঠাকই হয়ে গেছে। শুধু ছোট মামা আর মা রাজি না বলে বিয়ের কথাই এগোচ্ছে না। মা মুক্তির বিয়েতে রাজি না কেন? মা রাজি না কারণ মা মুক্তিকে খুব পছন্দ করে। মা চায় মুক্তিকে তুমি বিয়ে করে সারা জীবন এ বাড়িতে রেখে দাও। মা চায় মুক্তি এ বাড়ির বউ হোক। কই, মা তো আমাকে এই কথা কোনোদিনও বলেনি। মা বলেনি কারণ মা তোমাকে মুক্তিকে বিয়ে করার জন্য কোনো রকম জোর করতে চায় না। মায়েরও মনে হয় তুমি বিদেশ থেকে এসে মুক্তিকে দেখে পছন্দ করবে। আচ্ছা, মুক্তিকে নতুন করে দেখার কি আছে? আমি কি মুক্তিকে দেখিনি? মুক্তি তো এমনিতেই অনেক সুন্দর। না ভাইয়া, মুক্তি আগে থেকে আরো অনেক সুন্দর হয়েছে। তুমি জানো না, মুক্তির জন্য কলেজে প্রায় ছেলেরাই পাগল। আর আগেই বললাম না, প্রতিদিনই বিয়ের প্রস্তাব আসছে। তাই নাকি? মুক্তি এতটা সুন্দর হয়েছে? হুম। তাই সুন্দরী ম্যাডাম কয়টা প্রেম করে? একটাও না, কিন্তু ইদানিং ডক্টর আকাশকে নিয়ে খুব ভাবছে। ডক্টর আকাশকে? একটু আগে যে বললাম মামা বাড়ির সবাই একটা ছেলেকে খুব পছন্দ করেছে, সেই ডক্টর আকাশ। ও সবার সাথে তাহলে মুক্তিও পছন্দ করে ফেলেছে? তাহলে তুই যে বললি মুক্তি আমাকে ভালোবাসে। তোমাকে তো ভালোবাসে সেটা 5 বছর আগেই বলেছিল, কিন্তু এই 5 বছরে একবারও তোমার কথা বলেনি, আর তোমার কথা শুনতেও চায় না। এই 5 বছরে আমাকে একবারও মনে করেনি? মনে করবে কিভাবে? তুমি যাবার আগে ওকে অনেক কষ্ট দিয়ে গেছো। তুমি মুক্তিকে বেড়েছো, বকেছো, এমন কি বলেছো ও যেন কোনো দিনও তোমার সামনে না আসে। আরে পাগলি, আমি কি জানি ওই ম্যাডাম আমাকে ভালোবাসে? হ্যাঁ, তুমি তো কিছুই জানো না আর কিছুই বোঝো না। এই 5 বছরে মুক্তি আমার কথা একবারও মনে করেনি। মুক্তি কি আমাকে এখনো ভালোবাসে? আমার মনে হয় ভাইয়া, মুক্তি তোমাকে এখনো ভালোবাসে। মুক্তি শুধু তোমার উপর অভিমান করে আছে।
অভিমানটা এতটাই গভীর হয়েছে যে তার ভারে ভালোবাসাটা চাপা পড়ে আছে। সেটা মুক্তি নিজেও জানে না। তোমাকে সেই অভিমানে ভাঙিয়ে ভালোবাসাটা জাগিয়ে তুলতে হবে ভাইয়া। এই 5 বছরের রাগ অভিমান আমি কি করে ভাঙাবো? কেন ভালোবাসা দিয়ে ভাঙাবে? আচ্ছা, মুক্তি ওই ডক্টরকে পছন্দ করে ফেলেছে? একটু একটু পছন্দ করে। আর পছন্দ করবে না কেন? ডক্টর আকাশ তো অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, আরো অনেক কেয়ারিং। আমার তো মনে হয় অন্য কিছু না হোক, ওনার কথার জাদু দিয়ে উনি মুক্তিকে বশ করে ফেলবে। প্রেম একটু রাগ হয়ে বলল। কথাও বলে ওই ডক্টরের সাথে? প্রিয়া বুঝতে পারে যে প্রেম জেলাস হচ্ছে। দেখাও তো করেছে। প্রেম আরো রেগে গিয়ে বলল, কি দেখাও করেছে? আশ্চর্য, একটা ছেলের সাথে বিয়ের কথাবার্তা হলেই দেখা করতে হবে নাকি? কোথায় দেখা করেছে? রেস্টুরেন্টে দেখা করেছে, আমিও গিয়েছিলাম সাথে। তোমার মুক্তিকে একা যেতে দিইনি, আমার একটা দায়িত্ব আছে না? প্রিয়া হেসে কথাটা বলল, তুই গিয়ে ভালো করেছিস, তবুও তুই না কেন করলি না? আমি না করেছিলাম, কিন্তু মুক্তি শোনেনি। উনি নাকি আকাশকে বোঝাতে পারেনি। তাহলে তো ভালোই, তাহলে আকাশকে বিয়ে করে ফেললেই হয়। আকাশ যখন বলবে আমি তোমাকেই বিয়ে করব, তখন তো উনি আকাশকে বোঝাতে পারবেন না, তখনও কি আকাশকে বিয়ে করবে? ঠিকই বলেছ, আমারও সেটাই মনে হয়। প্রিয়া ইচ্ছে করে প্রেমকে বেশি বেশি জেলাস ফিল করাচ্ছে। আচ্ছা প্রিয়া, ডাক্তার আকাশ কি আমার থেকেও সুন্দর? ভাইয়া, তুমি আমার ভাই, তোমার থেকে আমার কাছে কেউ সুন্দর না। তবে ডক্টর আকাশও অনেক সুন্দর। প্রেম কোনো কথা বলল না। ভাইয়া, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। সেটাই করতে হবে। আচ্ছা, মুক্তি তো আমাকে একবার বলতে পারতো যে সে আমাকে ভালোবাসে। প্রিয়া বুঝতে পারল তার ভাইয়ের মনে মুক্তির জন্য প্রেমের আগুন জ্বলছে। প্রিয়া মনে করেছিল প্রেমকে বুঝাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু না, প্রেম তো মুক্তির কথা শুনে প্রথমেই গলে গেল। প্রিয়া মনে মনে ভাবছে ভাইয়াকে যদি মুক্তির একটা ছবি দেই তাহলে ভাইয়া আরো পাগল হয়ে তাড়াতাড়ি দেশে চলে আসবে। আচ্ছা ভাইয়া, এখন রাখি, পরে আবার ফোন দিব। আর শোনো, তোমার ইনবক্স চেক করো, আমি তোমাকে মুক্তির একটা ছবি পাঠাচ্ছি। এই কথা বলে প্রিয়া ফোন রেখে দিল। প্রেম ফোন হাতে নিয়ে বসে আছে মুক্তির ছবি দেখার জন্য। একটু পরে প্রেমের ফোনে মেসেজ আসলো। প্রেম মেসেজে ক্লিক করতেই তার সামনে ভেসে উঠল এক অপ্সরার ছবি। প্রেম ছবি থেকে চোখ ফেরাতে পারছে না। মুক্তি আগে থেকে অনেক সুন্দর ছিল, আর এখন তো তার দিকে তাকানো যায় না। মনে হয় তার রূপের আগুনে চোখ ঝলসে যাবে। প্রেম বুকের উপর ফোনটা রেখে মুক্তির ছবি দেখছে আর বলছে, তুমি সত্যি আমাকে ভালোবাসো মুক্তি? তুমি কেন আমাকে একটা বারের জন্য বললে না যে তুমি আমাকে ভালোবাসো? তাহলে তো আমি কখনোই তোমাকে এত কষ্ট দিতাম না, তোমাকে আমার বুকে আগলে রাখতাম। আমি তো ভালোবাসার কাঙাল। তুমি যদি আমাকে একটু ভালোবাসা দিতে, আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম। আমি আসবো তোমার কাছে, তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নেব। তোমাকে আমি কারো হতে দেব না। তুমি শুধু আমার হবে, অন্য কারো হবে না। এসব ভাবতে ভাবতে প্রেম ঘুমিয়ে পড়ল। এদিকে মুক্তি ডক্টর আকাশের সাথে ফোনে প্রায় কথা বলে। আকাশের কথা বলার ধরন মুক্তির খুব ভালো লাগে। শুধু মুক্তি না, যে কোনো মেয়েই আকাশের কথায় ভুলে যাবে। মুক্তি আকাশকে ভালোবাসে না, তবুও তার কথা শুনতে খুব ভালো লাগে। আকাশ কিন্তু মুক্তিকে খুব ভালোবাসে। আকাশ চায় তাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু বিয়ের কথা মুক্তিকে বলতে সাহস পায় না। আকাশ আর মুক্তি ফোনে কথা বলছে। হাই মুক্তি, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি ভালো আর কি। আচ্ছা, তুমি তো আমাকে বলেছিলে তোমার কলেজ দেখাবে, তোমার কি মনে আছে সেই কথা? মুক্তি আমতা আমতা করে বলল, হ্যাঁ মনে আছে। আমি তো কাল ঢাকা আসছি, তাহলে কালই আমি তোমার কলেজে যাব, ঠিক আছে? আপনি কাল ঢাকা আসবেন শুধু আমার কলেজ দেখার জন্য? না না, আপনি আবার যখন কোনো দরকারে ঢাকা আসবেন তখন কলেজে নিয়ে যাব। হ্যাঁ, আমি তো কাল দরকারই ঢাকা আসছি। আকাশ আসলে কোনো দরকারে ঢাকা আসছে না। আকাশের মুক্তিকে দেখতে ইচ্ছে করছে, সেজন্য সে ঢাকা আসছে। মুক্তি এখন আর কোনো বাহানা খুঁজে পাচ্ছে না বলার জন্য। ও আসলে আমি তো কাল কলেজে যাব না। তাহলে তো আরো ভালো হয়েছে, কাল তুমি সারাদিন আমার সাথে ঘুরবে। কেন? আমি আপনার সাথে ঘুরবো কেন? আমি যেতে পারবো না। আমার সাথে ঘুরলে তোমার সমস্যা হবে কি? অনেক সমস্যা। আচ্ছা মুক্তি, তুমি কি কাউকে ভালোবাসো? সেটা আপনাকে বলবো কেন? আগে আপনাকে বন্ধু মনে করে নিই, তারপর বলবো।
তাহলে তোমার সাথে আমার যে এতদিন কথা হলো, তুমি আমাকে তোমার কি কিছু মনে করে কথা বলেছো? তুমি কি আমাকে অন্য কিছু ভাবো? অন্য কিছু কি মনে করব? থাকে না কিছু একটা। না, আমি আপনাকে কিছুই ভাবি না। সত্যিই তাই? হ্যাঁ, সত্যি। মনে অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা শোনো, আমি কিন্তু কাল আসছি, তুমি আমার সাথে দেখা করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, বুঝছো? ঠিক আছে, এখন রাখি। মুক্তি ভাবছে, আশ্চর্য, উনি তো আমার কোনো কথাই শুনলো না, নিজের কথা বলে ফোন রেখে দিল। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। আমি কি ডক্টর আকাশকে বেশি প্রশ্রয় দিয়ে ফেলছি? আমি তো চাইলে ওনাকে জোর দিয়ে না করতে পারতাম, কিন্তু কেন আমি ওনাকে জোর দিয়ে না করলাম না? না না, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা, ডক্টর আকাশ তো ঠিকই বলেছে, আমি যে ওনার সাথে ফোনে কথা বলি, ওনাকে কি মনে করে কথা বলি? আমি কেন ওনার সাথে কথা বলি? আমি তো হুটহাট কাউকে বন্ধু বানাই না, আর অন্য কিছু তো প্রশ্নই ওঠে না। কিন্তু উনি একদম সুন্দর মনের মানুষ, সেটা অস্বীকার করা যায় না। হঠাৎ করেই দরজায় শব্দ শুনে মুক্তি পেছনে ফিরে দেখে প্রিয়া ঘরে ঢুকেছে। কি করছিস? শোন না, ডক্টর আকাশ না ফোন দিয়েছিল। ওই দিন যে বলেছিলাম আমাদের কলেজ দেখাবো, এখন কাল আসবে বলছে। এখন কি করব বলতো? আমাকে জিজ্ঞেস করছিস কেন? রোমান্টিক করে কথা বললে তো বলবেই। আমি ডক্টর আকাশের সাথে রোমান্টিক করে কথা বলি? তা না হলে এত কথা বলিস কেন ওনার সাথে? হ্যাঁ, তোর কি মনে হয় না তুই ডক্টর আকাশকে একটু বেশি গুরুত্ব দিচ্ছিস? আরে, একজন মানুষ যদি বারবার ফোন দিতে থাকে তাহলে আমি কি করতে পারি? অনেকগুলো ফোন দেওয়ার পর আমি ফোন রিসিভ করি। আর তাছাড়া একজন মানুষকে তো মুখের ওপর বলা যায় না যে আপনি আমাকে ফোন দিয়েন না। কেন বলা যায় না? তোকে তো আরো অনেক অনেক ছেলেরা ফোন দেয়, তুই তো তাদের সাথে এরকম ভাবে কথা বলিস না। তাদের তো ঠিকই মুখের ওপর না করে দিস। হ্যাঁ, আমি অন্য ছেলেদের মুখের ওপর না করে দিই, কিন্তু ডক্টর আকাশ তো ওদের মতো ফাত্রা মার্কা ছেলে না। তাছাড়া উনি মেজো আব্বুর বন্ধুর ছেলে, ওনাদের পরিবার আর আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক আছে। আর উনি যদি আমার সাথে খারাপভাবে কথা বলতো তাহলে আমি এত কিছু চিন্তা করতাম না। উনি আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলে, আর আমারও ওনার সাথে কথা বলতে ভালো লাগে। তাহলে আর কি, তাহলে গিয়ে দেখা কর। না, কথা বলি বলে এই না যে দেখা করতে হবে। তুই ডক্টর আকাশকে এখনই বল তুই তার সাথে কাল দেখা করতে পারবি না। আচ্ছা তুই বল, আমার কথা শুনবে না? বলবি? আচ্ছা, ফোন দে। মুক্তি ডক্টর আকাশকে ফোন দিল, কিন্তু আকাশ ফোন রিসিভ করছে না। আসলে আকাশ বুঝতে পেরে গেছে মুক্তি এখন যে কোনো একটা বাহানা ধরবে দেখা না করার জন্য, তাই সে ইচ্ছে করে ফোন রিসিভ করলো না। মুক্তি অনেকবার ফোন দিল, তারপরেও আকাশ ফোন ধরলো না। পরের দিন সকাল 10টায় ডক্টর আকাশ মুক্তিকে ফোন দিল। হ্যালো। হ্যাঁ বলুন। তুমি এখন কোথায়? আমি তো বাসায়। আপনাকে কাল রাতে অনেকবার ফোন দিলাম, আপনি তো ফোন ধরলেন না। কাল রাতের কথা এখন বাদ, আমি তোমার বাসার সামনে আছি, তুমি নিচে নেমে এসো। আকাশের এই কথা শুনে মুক্তির সাথে সাথে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। মুক্তি ভাবছে আকাশ বাসার সামনে এসে পড়েছে, ফুপুমণি যদি দেখে ফেলে তাহলে কি মনে করবে? কি আপনি বাসার সামনে? মানে আপনি বাসার সামনে কেন এলেন? মুক্তি, আমি জানি তুমি কাল রাতে আমাকে ফোন কেন দিয়েছিলে। আজ তুমি আমার সাথে দেখা করতে পারবে না সে কথা বলতে, তাই না? আর সেই জন্যই তুমি যাতে আজ কোনো বাহানা না করতে পারো, তাই আমি তোমার বাসার সামনে এসে পড়লাম। এখন চটজলদি বাসা থেকে নিচে নেমে এসো, না হলে কিন্তু আমি বাসার সামনে দাঁড়িয়ে থাকবো। আমি নামছি, আপনি বাসার সামনে থেকে দূরে যান, দেখে ফেললে অনেক রাগ করবে। আচ্ছা, আমি বড় রাস্তার মোড়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। মুক্তি ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। প্রিয়াকে নিয়ে যাওয়ার কথা তার স্মরণেই ছিল না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। রাস্তার মোড়ে গিয়ে দেখে ডক্টর আকাশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মুক্তি খুব ক্ষেপে আছে। মুক্তি আকাশের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আশ্চর্য, আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনি না বলে লোফার ছেলেদের মতো একটা মেয়ের বাসার সামনে এসে দাঁড়িয়ে রইলেন। আপনাকে ভদ্র ছেলে মনে করেছিলাম। আচ্ছা, তো এই অভদ্র ছেলেটাকে যত ইচ্ছে গাড়িতে উঠে তুমি বকা দিও। এখন চলো আমরা এখান থেকে যাই। না, আপনার সাথে আমি কোথাও যাব না। মুক্তি, দেখো এটা তোমার ফুফুমনির এলাকা, এখানে তুমি থাকো বলে এই জায়গার সবাই তোমাকে চিনে। তোমাকে যদি আমার সাথে কেউ কথা বলতে দেখে, বুঝছো, তাহলে রুনা আন্টির কাছে গিয়ে বলে দিতে পারে। তখন তোমার ভাষ্য মতে তিনি তোমার উপর রাগ করবেন। এখন বাকিটা তোমার ইচ্ছা।
মুক্তি আকাশের কথাটা ঠিক মনে করলো। সে আর কোনো কথা না বলে ধপ করে গাড়িতে গিয়ে বসলো। আকাশও সাথে সাথে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল অজানা এক গন্তব্যে। আমরা এখন কোথায় যাচ্ছি? আজ যেদিকে দুচোখ যায় সেদিকেই যাব। মানে? না বলছি, এই এলাকা থেকে আগে বের হই, তারপর তুমি যেখানে বলবে সেখানেই যাব। আমি কলেজে যাব, আমাকে কলেজে নামিয়ে দিন। কেন, তুমি না বলেছিলে আজ তুমি কলেজে যাবে না? আমি কলেজে যাব। আচ্ছা ঠিক আছে, আজ তুমি কলেজে পড়ে যেও। কেন? আর এখন কোথায় যাব? দেখতেই পাবে। আচ্ছা এবার বলুন তো, আপনি আমার বাসার সামনে আমাকে না বলে কেন গেলেন? এমনিতেই আমার কেন যেন মনে হয়েছিল আজ তুমি আমার সাথে দেখা করবে না, তাই হুট করে মনে এলো তোমার বাসার সামনে আসলে তুমি আমার সাথে দেখা না করে পারবেই না, তাই চলে গেলাম। এটা কোনো কথা হলো? আপনার মনে হলো তাই আপনি চলে এলেন? মুক্তি, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। আমি যেভাবেই হোক তোমাকে দেখতে চেয়েছিলাম, আর তুমি আমার মনে যা এসেছো তাই করে ফেলেছি। প্লিজ তুমি মনে কিছু নিও না, এজন্য আমি দুঃখিত। আর এরকম হবে না। আকাশ মুক্তির কাছে এভাবে বলছে দেখে মুক্তিরও খুব লজ্জা লাগছে। মুক্তি আকাশকে আর কিছু বলতে পারল না। আকাশের গাড়ি সুন্দর একটা রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ালো। নিরিবিলি পরিবেশ, অপূর্ব সুন্দর একটা জায়গা। মুক্তি গাড়ি থেকে নেমে চোখ ফেরাতে পারছে না। এত সুন্দর জায়গা তার খুব ভালো লাগছে। সে চারপাশটা ঘুরে ঘুরে দেখলো। এই জায়গাটা তো খুব সুন্দর। তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আকাশ একজনকে ডেকে বলল তাদেরকে বাইরে বসার জায়গা করে দিতে। মুক্তি চলো আমরা একটু বসি। হ্যাঁ চলুন। কি খাবে বলো? না আমি কিছু খাবো না। মুক্তি মুখে বলছে খাবে না, কিন্তু তার খুব খিদে পেয়েছে। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে, কিছুই খেয়ে আসতে পারেনি। আমি জানি তুমি সকালে কিছু খাওনি, আসলে আমি তোমাকে সেই সময় দেইনি। এখন কি খাবে তাড়াতাড়ি সব অর্ডার করো, অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণ না খেয়ে থাকলে সমস্যা হবে। না আমি খেয়ে এসেছি। বুঝতে পেরেছি, যা অর্ডার করার আমাকেই করতে হবে। আকাশ অনেক খাবার অর্ডার করলো। আপনি এত কিছু কেন অর্ডার করছেন? কারণ আমি সব খাবো। মুক্তি আর কিছু বলল না। ওদিকে রুনা বেগম আর প্রিয়া অনেকগুলো ফোন করে যাচ্ছে মুক্তির ফোনে, কিন্তু মুক্তির ফোন সাইলেন্ট থাকায় সে শুনতে পায়নি। হঠাৎ করে তার মনে হলো সে তো তাড়াহুড়ো করে বেরিয়ে আসলো, বাড়িতে তো কাউকে বলে আসেনি। সে ব্যাগ থেকে ফোন বের করে দেখে রুনা বেগম আর প্রিয়া অনেকগুলো ফোন দিয়েছে, সে শুনতে পায়নি। মুক্তি ডক্টর আকাশের কাছ থেকে সরে গিয়ে তাড়াতাড়ি প্রিয়াকে ফোন দিল। প্রিয়াকে ফোন দিয়ে সে সবকিছু বলল। আশ্চর্য, ডক্টর আকাশ বাসার সামনে চলে আসলো? তুই কিচ্ছু বলিসনি নাকি? তোর কাছে এই বিষয়টা খুব সাধারণ লেগেছে? হ্যাঁ বলেছি তো, উনি আমার কাছে ক্ষমা চেয়েছে, বলেছে আর এরকম কোনো সময় হবে না। হ্যাঁ, আর সেই কথাই তুই ভুলেই গেলি। এখন তুই বল আমার আর কি বলার ছিল। তাহলে তুই ডক্টর আকাশের সাথে ঘুরতে গেলি কেন, সেটা আমাকে বল। আরে না, আমি ঘুরতে আসিনি। আমি মনে করেছি উনি কলেজ দেখতে চেয়েছিল, তাই কলেজে যাবেন, কিন্তু উনি যে আমাকে এই জায়গায় নিয়ে আসবেন সেটা আমি বুঝতে পারিনি। শোন মুক্তি, ডক্টর আকাশের সাথে তুই প্রেম করতে চাস, প্রেম কর। আমি কি তোকে প্রেম করতে মানা করেছি নাকি? এত বাহানা দেওয়ার তো দরকার নেই। এই কথা বলে প্রিয়া রাগ করে ফোন রেখে দিল। মুক্তি রুনা বেগমকে ফোন করে বলে দিল চিন্তা না করতে। তারপর সে টেবিলে গিয়ে বসলো। ওয়েটার টেবিলে খাবার সাজিয়ে দিয়ে গেছে। আগে কিছু মুখে দাও। মুক্তি হালকা কিছু খেয়ে নিল। কে ফোন করেছিল? আসলে আমি তো তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, বাসায় কাউকে বলে আসতে পারিনি। ফুপুমণি আর প্রিয়া অনেক ফোন দিয়েছে, আমার ফোন সাইলেন্ট থাকায় শুনতে পাইনি, তাই তাদেরকে ফোন দিয়ে বললাম চিন্তা না করতে। সত্যি আমি একটু বেশি পাগলামি করে ফেলেছি, তাই না? আমি সত্যি খুব সরি। সরি ঠিক আছে, কিন্তু এই পাগলামি কিসের জন্য জানতে পারি? কেন, তুমি কি কিছুই বোঝো না আমি পাগলামি কেন করি? না আমি বুঝি না, আপনি বলুন আমাকে। মুক্তি, আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে, আর আমার ফ্যামিলি থেকেও তোমাকে অনেক পছন্দ করেছে। হ্যাঁ সেই কথা তো আমি জানি, আর আপনিও জানেন আমার ফ্যামিলি থেকে আপনাদের কি বলা হয়েছে, কিন্তু এই পাগলামিটা কিসের জন্য? এসব করলে তো আর বিয়ে হবে না। হ্যাঁ, এইসব করলে বিয়ে হবে না আমি সেটা জানি, কিন্তু আমার তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, ইচ্ছে করে সারাদিন তোমার সাথে কথা বলতে।
আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। মুক্তি একটু হেসে বলল, দেখুন, ভালোবেসে ফেললে তো আমার এখানে কোনো কিছু করার থাকবে না। আমার বিয়ের দায়িত্ব আমি আমার ফ্যামিলির হাতে ছেড়ে দিয়েছি। তারা আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমার কোনো কিছু করার নেই, এই কথা আপনাকে আমি প্রথমেই বলেছি। আপনার একটু ভেবে দেখার দরকার ছিল। ভালোবাসা কি ভেবেচিন্তে হয় মুক্তি? মুক্তি, তুমি এতদিন আমার সাথে কথা বলছো, আমার প্রতি তোমার কি একটু ভালোবাসা জন্মায়নি? না। আকাশ নিচের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তোমার ফ্যামিলি থেকে যদি আমাকে না করে দেয় তাহলে কি তোমার কিছুই করার থাকবে না? দেখুন, আমি কিছু করতে পারবো না। আমি চাই না আমার পরিবার আমার জন্য কষ্ট পাক। কষ্ট পাবে কেন? তুমি তোমার মতামত জানাবে। আমি বললাম না, আমার সব মতামত আমার ফ্যামিলির কাছে। তাহলে আমি কি করব? আকাশের চোখ ছলছল করছে। আকাশের চোখে পানি দেখে মুক্তি অন্যদিকে ফিরে না দেখার ভান করলো। মুক্তি একটু হেসে বলল, কেন অন্য একজনকে বিয়ে করবেন? হয়তো সেটা আমার পক্ষে সম্ভব না। অবশ্যই সম্ভব হবে। কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। এটা আপনি সময়ের উপর ছেড়ে দেবেন, দেখবেন সময়ই আপনাকে সঠিক পথ দেখাবে। আচ্ছা মুক্তি, তোমার কি মনে হয় আমাকে কি তোমার বাড়ির লোকজন পছন্দ করে না? আপনি কি অপছন্দ করার মতো মানুষ? আমি যতটুকু জানি সবাই আপনাকে খুব পছন্দ করে। তাহলে ওনারা বিয়ের ব্যাপারে এত সময় নিচ্ছে কেন? মুক্তি আকাশকে কিছু বলতে চায়নি, কারণ মুক্তি জানে এখন যে কোনো কারণে দাঁড় করাক না কেন আকাশ সেটা মেনে নেবে। আসলে আমি জানি না। তোমার বাড়ি থেকে আমাদের বলা হয়েছে ওনারা এখন তোমার বিয়ে দিতে চান না। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেটাই। আসলে কিছুদিন পর তো আমার পরীক্ষা, তাই হয়তো এই কথা বলেছে। আমি তোমার জন্য যতদিন অপেক্ষা করতে হয় করব। না না না, অপেক্ষা করার দরকার নেই। দেখুন, আপনি আপনার বাড়ির একমাত্র ছেলে। আপনি যদি বিয়ে করতে দেরি করেন তাহলে আপনার বাবা মা খুব কষ্ট পাবে। এই কথাটা আপনার মাথায় রাখা দরকার। কিন্তু তোমাকে না পেলে যে আমি কষ্ট পাবো। কেন কষ্ট পাবেন? আমার যতটুকু মনে হচ্ছে আমরা এমন কোনো কথা কোনোদিন বলিনি যে আপনি এভাবে আমার প্রতি সিরিয়াস হয়ে পড়বেন। আর তেমন যদি হয় তাহলে আমি আজকের পর থেকে আপনার সাথে আর কথা বলতে পারবো না। না না প্লিজ, তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো না, আমার খুব কষ্ট হবে। হ্যাঁ, ঠিক এই জন্যই আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না, কারণ আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। দেখুন, এখন এই কষ্ট আপনি সহ্য করতে পারবেন, কিন্তু পরে আপনার আরও অনেক কষ্ট হবে, আর আমি সেটা চাই না। আমাদের বিয়ে হলে সেটা ঠিক আছে, কিন্তু বিয়ে যদি না হয় তাহলে? কেন? তুমি তো বললে সময়ের সব ঠিক হয়ে যাবে। তাহলে এখন কথা বলবে না কেন? কারণ তুমি ভয় পাচ্ছ আমার সাথে কথা বললে যদি তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়ো, তাই না? মুক্তি একটু হেসে বলল, আপনার কি সেটাই মনে হয়? তাহলে আমার সাথে কথা বলতে চাচ্ছ না কেন তুমি বলো? কারণ আমি বুঝতে পারিনি আপনার সাথে কথা বললে আপনি আমার প্রতি এতটা সিরিয়াস হয়ে পড়বেন। কই, আমি তো সিরিয়াস হইনি। আর বিয়ের পরেও অনেক কথা বলা যাবে, তাই এখন কথা বলা যাবে না। তুমি কি শিওর তোমার প্রতি সিরিয়াস না হয়ে কেউ থাকতে পারে? এখন এই জন্য কি আপনি আমাকে দোষ দিচ্ছেন? অবশ্যই তোমার দোষ। তুমি কেন এতটা সুন্দর হলে, আর কেন আমার সামনে এসে আমাকে এরম পাগল করলে বলো? এসব কথার আসলে কোনো যুক্তি নেই। সব কথার তো যুক্তি হয় না। তুমি বলছো আমার সাথে আর কথা বলবে না, কিন্তু তুমি তো একটা বারের জন্য ভাবোনি তোমার সাথে কথা না বললে আমি কেমন করে থাকবো? প্লিজ, আমি কিচ্ছু ভাবতে চাই না। আমার ভাবনার জগৎটা অনেক ছোট, আর সেখানে শুধু আমার পরিবার। আমি তাদের ছাড়া আর কিচ্ছু ভাবতে চাই না। আমাকে আপনি ক্ষমা করবেন। তোমার মন পাথরের থেকেও শক্ত। আকাশের গলা ভারী হয়ে আসছে। মুক্তি আবারও আকাশের চোখে পানি দেখে বলল, দেখুন, আপনি এরকম করছেন কেন? আপনি তো এত ভালো একটা ছেলে। আপনার জন্য অনেক সুন্দরী মেয়েরা পাগল। আপনি আমার থেকে অনেক সুন্দর মেয়ে পেয়ে যাবেন। কিন্তু তুমি তো আমার জন্য পাগল হওনি, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আর আমি তো অন্য কোনো সুন্দরী মেয়েকে চাই না, আমি তোমাকে চাই। আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর। মুক্তি কিছুতেই আকাশের সাথে কথাই পেরে উঠছে না। সে আকাশকে বুঝাতেই পারছে না। আচ্ছা, অনেকক্ষণ তো হলো, এখন আবার কলেজে যেতে হবে। অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, শেষের 2টা ক্লাস করতেই হবে।
বুঝতে পেরেছি, পালাতে চাইছো। মুক্তি কথাটা না শোনার ভান করলো। সে আর কথা না বাড়াতে চাইছে না। তারা দুজন গাড়িতে গিয়ে বসলো। আকাশ মুক্তিকে নিয়ে কলেজের দিকে রওনা হলো। আকাশ ড্রাইভিং করতে করতে বলল, আমি কিন্তু তোমাকে ফোন দিব, ফোনটা প্লিজ ধরো, না হলে আমি কিন্তু পাগল হয়ে যাব। মুক্তি আকাশের কথার কোনো উত্তর দিল না। তুমি তোমার বন্ধুদের সাথে আমার পরিচয় করিয়ে দিবে না? আসলে এখন তো ক্লাস শুরু হয়ে গেছে, এখন কেউ ক্লাস থেকে বের হতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য কলেজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঠিক আছে? না, তার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি, তুমি চাইছো না তোমার বন্ধুরা আমাকে চিনুক। আসলে আমি তো তোমার বয়ফ্রেন্ড না, তাহলে কেন তুমি তাদের সাথে আমার পরিচয় করিয়ে দিবে? মুক্তি কিছুই বলল না। একটু পরেই তারা কলেজের সামনে চলে আসলো। আমি তাহলে যাই? আমি তো চাই তুমি সবসময় আমার কাছাকাছি থাকো। মুক্তি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। আমি এখানে অপেক্ষা করি, কলেজ শেষে আবার একটু তোমাকে দেখে যাব। না না না, আমার তো অনেক দেরি হবে, এতক্ষণ অপেক্ষা করার দরকার নেই, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তুমি কিন্তু আমার ফোন ধরবে। এই কথা বলে আকাশ গাড়ি নিয়ে চলে গেল আর মুক্তি কলেজের ভেতরে চলে গেল। মুক্তি মনে মনে ভাবছে, ডক্টর আকাশের এই পাগলামি আমার প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। পরবর্তীতে ওনাকে সামলানো খুব কঠিন হবে। কিন্তু আমি কি করতে পারি? আমি তো ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। ধ্যাত, ওনার সাথে আমার প্রথম থেকেই কথা বলা ভুল হয়ে গেছে। প্রেম প্রতিদিনই প্রিয়াকে ফোন দিয়ে মুক্তির খোঁজ খবর নেয়। মুক্তি কি করছে না করছে সবকিছু। প্রেম আর প্রিয়া ফোনে কথা বলছে। হ্যালো, কেমন আছিস রে পাগলি? জানি না, তোমার এত কিছুর খোঁজ খবর নিতে হবে না। কি হলো আবার? অনেক রেগে আছিস মনে হচ্ছে। কি হয়েছে? মা বকেছে? কই, মায়ের সাথে তো একটু আগেই কথা বললাম, মা তো কিছু বললো না যে আজকে তোকে ইচ্ছে মতো বকেছে। প্রেম হাসতে হাসতে কথাটা বলল। জি না, মা আমাকে বকেনি। মা আমাকে বকা দিলে তো তুমি খুশিই হও। হ্যাঁ, মা তোকে বকা দিলে অবশ্য আমার খুব ভালোই লাগে, কিন্তু এবার বল তুই রেগে আছিস কেন? রেগে আছে তোমার উপর। আমার উপর? আমি আবার কি করলাম? তুমি যে বিদেশে গিয়ে বসে আছো, আসার নামই করছো না, আর ওইদিকে মুক্তি চুটিয়ে ডক্টর আকাশের সাথে প্রেম করেই বেড়াচ্ছে। প্রেমের বুকের ভেতরটা কেঁপে উঠল, সাথে সাথে হাসি মুখটা মলিন হয়ে গেল। ডক্টর আকাশের সাথে প্রেম করছে মানে? আজ সারাদিন মুক্তি ডক্টর আকাশের সাথে ছিল। প্রিয়া একটু বাড়িয়েই কথাটা বলল। প্রেম ক্ষিপ্ত হয়ে পড়ল। কি? কোথায় গিয়েছিল? সেটা আমি কি করে জানবো? কেন, তুই জানিস না? না, আমাকে ওর সাথেও নেয়নি। ওই ছেলের সাথে একা একাই গিয়েছে? হ্যাঁ, একাই গিয়েছে, আমাকে সাথে নেওয়ার নাকি সময়ই পাইনি। রাগে প্রেমের চোখ মুখ লাল হয়ে গেল। সময় পাইনি মানে? মানে আজ সকাল সকালই ডক্টর আকাশ আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল মুক্তির জন্য, আর তাই মুক্তি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গেল আকাশের সাথে। মা দেখে ফেলবে এই ভয়ে আমাকেও বলে যায়নি। আশ্চর্য, বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল মানে? এটা কেমন ভদ্রতা? রাস্তার বখাটে ছেলেদের মতো। ওনার দোষ কি? মুক্তি এতটা প্রশ্রয় দিয়েছে বলেই উনি এই কাজটা করার আগে একটাবারও ভাবেনি। আজ যদি মুক্তি ডক্টর আকাশের সাথে দেখা না করতো, তাহলে উনি আর এইরকম কাজ করতোই না। পরের বার যখন মুক্তি দেখা করতে চাইবে না, তখন উনি আবার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে, আর মুক্তিও ভয়ে দেখা করতে চলে যাবে। মুক্তি কি ডক্টর আকাশকে ভালোবেসে ফেলেছে? কি জানি না, এই কথাটাই তো আমি বুঝতে পারছি না। মুক্তি তো বলে ও ডক্টর আকাশকে ভালোই বাসে না, কিন্তু ফোনে ওনার সাথে ঠিকই কথা বলছে, আবার দেখাও করছে। ভাইয়া, তুমি যদি মুক্তিকে ভালোবাসো তাহলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো, না হলে কিন্তু তুমি মুক্তিকে হারিয়ে ফেলবে। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আসবো। আমি মুক্তিকে হারাতে পারবো না। প্রেম কথা বলতে বলতে তার দু চোখ ছলছল করে উঠল, তার গলা ভারী হয়ে আসলো। প্রিয়া বুঝতে পারলো যে তার ভাইয়া কাছে। প্রিয়ার খুব খারাপ লাগলো, প্রিয়ার খুব রাগ হলো মুক্তির উপর। সে আর প্রেমের সাথে কথা বলতে পারলো না, তাই ফোনটা রেখে দিল। প্রেমের খুব খারাপ লাগছে। সে মনে মনে ভাবছে, মুক্তি কি সত্যি সত্যি আকাশকে ভালোবেসে ফেলেছে? আজ তারা কোথায় গিয়েছিল? আকাশ কি মুক্তিকে স্পর্শ করেছে? সে আর কিছু ভাবতে পারছে না। তার যেন মনে হচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সে সাথে সাথে বাসা থেকে বেরিয়ে গেল। মুক্তির ফোনে রিং বেজে উঠল। মুক্তি ফোন হাতে নিয়ে দেখে ডক্টর আকাশ ফোন করেছে। মুক্তি আকাশের ফোন রিসিভ করলো না। এভাবে একের পর এক ফোন করতে থাকে আকাশ মুক্তির ফোনে। মুক্তির খুব খারাপ লাগছে, আকাশ এভাবে তাকে ফোন করছে আর সে তার ফোন ধরছে না। একটু পর প্রিয়া আসলো মুক্তির রুমে। প্রিয়া মুক্তির রুমে ঢুকে দেখে মুক্তির ফোন বেজে যাচ্ছে, কিন্তু মুক্তি ফোন রিসিভ করছে না।
এভাবে কে বারবার ফোন করছে? ফোন রিসিভ করছিস না কেন? ডক্টর আকাশ ফোন করেছে। প্রিয়া মুক্তির ফোনটা হাতে নিয়ে ফোনটা সুইচ অফ করে দিল। মুক্তিও কিছু বলল না। তো সারাদিন ডক্টর আকাশের সাথে ঘুরে এসে এখন ওনার ফোন রিসিভ করছিস না যে? কি বলছিস তুই? সারাদিন কোথায় ঘুরলাম? ঘন্টা দুয়েকের মতো ওনার সাথে ছিলাম। আসলে ডক্টর আকাশ আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। উনি আজকে খুব পাগলামি করছিল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম যে বিয়ের ব্যাপারে আমার কিছুই বলা নেই, আমার পরিবারের মতামতই আমার মতামত। কিন্তু ওনার সেই এক কথা, উনি নাকি আমাকে ভালোবেসে ফেলেছেন। এই ব্যাপারে তোর কি করার আছে? ডক্টর আকাশ বলছে আমি ওনার কথা আমার বাড়িতে বলবো যে আমি ওনাকে ভালোবাসি, তাহলে আমার বাড়িতে আর কেউ অমত করবে না। ঠিকই তো বলেছে। তুই যখন ডক্টর আকাশকে ভালোবাসিস তাহলে তো তুই বাড়িতে এই কথা বলতেই পারিস। কি বলছিস তুই? ডক্টর আকাশকে ভালোবাসবো কেন? আমি কি এই কথা তোকে বলেছি? না বলিসনি, কিন্তু যেভাবে ডক্টর আকাশের সাথে কথা বলিস, কথায় কথায় দেখা করিস, তা দেখে তো কিছু বলতে হয় না মুক্তি। এমনিতেই বুঝতে পারি যে তুই ওনাকে ভালোবাসিস। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি ওনাকে এভাবে প্রশ্রয় দেওয়া আমার ভুল হয়েছে। এখন উনি খুব কষ্ট পাচ্ছেন। আমি তো ডক্টর আকাশের কষ্ট দেখিনি, আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি। আমার কি কষ্ট? এই যে তুই ডক্টর আকাশের সাথে কথা বলতে না পেরে কষ্ট পাচ্ছিস। প্রিয়া, আমি তো তোকে সব বলেছি, তারপরেও তুই এভাবে কথা বলবি আমার সাথে? আমি আসলে বুঝতে পারিনি ডক্টর আকাশ এতটা সিরিয়াস হয়ে পড়েন। তো সমস্যা কি হয়েছে? ডক্টর আকাশকে বিয়ে করে ফেল। হ্যাঁ, আমার বাবা যদি রাজি হয় তাহলে তো বিয়ে অবশ্যই করব। ডক্টর আকাশের সাথে বিয়ে হলে আমার মনে হয় না আমি অসুখী হব। তোর কি মনে হয়? মুক্তি একটু রেগে গিয়েই কথাটা বলল। প্রিয়ার খুব রাগ হচ্ছিল মুক্তির কথা শুনে। সে মুক্তির কথার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে চলে গেল। মুক্তি মনে মনে বলল, আমি বুঝতে পারছি না প্রিয়া ডক্টর আকাশকে এত অপছন্দ করছে কেন। পরের দিন সকালে প্রিয়া প্রেমকে ফোন করে বলে, হ্যাঁ প্রিয়া বল। মুক্তি নাকি ডক্টর আকাশকে বিয়ে করবে, আর ডক্টর আকাশের সাথে বিয়ে হলে নাকি সে খুব সুখী হবে। ও তাই নাকি? এ কথা মুক্তি তোকে বলেছে? হ্যাঁ, আমাকে কাল রাতে এই কথা বলেছিল। ঠিক আছে, আমি আসছি, দেখি ও কাকে বিয়ে করে। তুমি কবে আসবে ভাইয়া? আমি আজকের ফ্লাইটেই দেশে আসছি। সত্যি বলছো ভাইয়া? তুমি চলে আসছো? আমি তাহলে মাকে গিয়ে বলি। এই না না, শোন, মা আর মুক্তি কাউকে বলবি না যে আমি আসছি। কেন? কারণ আমি মাকে সারপ্রাইজ দিতে চাই। মা হঠাৎ করে আমাকে দেখে খুব খুশি হবে। আর তাছাড়া মুক্তি ম্যাম যদি আগে থেকে জানে আমি আসছি তাহলে বাড়ি থেকে চলেও যেতে পারে। এজন্য কাউকে বলবি না আমি যে আসছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা তাহলে কাউকে বলবো না। ভাইয়া আমার বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি সত্যি আসছো তো? হ্যাঁ, তোমার না আরো কিছু কাজ বাকি ছিল? হ্যাঁ ছিল, কিন্তু সমস্যা নেই, আমি রাহুলকে বুঝিয়ে দিয়েছি, রাহুল ম্যানেজ করে নেবে। আর তাছাড়া ম্যানেজার আঙ্কেলও তো আছে। রাহুল পারবে তো? হ্যাঁ পারবে, কেন পারবে না? তুই কি ওকে বোকা মনে করিস? শুন, তোর ভাই বোকা শোকা ছেলের সাথে তোর বিয়ে দিবে না, বুঝতে পেরেছিস? ভাগবি। ভাইয়া তুমি না, আমি কি সেই কথা বলেছি নাকি? আচ্ছা আমি তাহলে এখন রাখি। আর শুন, তুই কিন্তু কাউকে বলবি না, মনে থাকে যেন। আচ্ছা মনে থাকবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। প্রেম একটু হেসে বলল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে প্রেম ফোন রেখে দিল। মা, আজ ভাইয়ার পছন্দের খাবারগুলো সব রান্না করো না। প্রেমের পছন্দের খাবার রান্না করে কি করব বল? যখন ছেলেটা আসবে তখন রান্না করব। তোর পছন্দের খাবার খেতে ইচ্ছে করছে কিনা সেটা বল, রান্না করে দিব। মা, আজ ভাইয়ার পছন্দের খাবারগুলো সব রান্না করো না। না মা, ভাইয়ার পছন্দের খাবারগুলো রান্না করো, আমার সেগুলোই খেতে ইচ্ছে করছে। প্রেমের পছন্দের খাবার খেতে ইচ্ছে করছে তোর? কি বলিস আজ হঠাৎ করে? মা, কখন কি খেতে ইচ্ছে করে সেটা বলা যায় নাকি? সেটা তো মনের ব্যাপার। তুমি রান্না করবে নাকি বলো? ঠিক আছে, রান্না করব। প্রিয়ার খুব ভালো লাগছে। প্রিয়া মনে মনে ভাবছে ভাইয়াকে মুক্তির ব্যাপারে একটু বাড়িয়ে বলাটা তাহলে কাজে দিল, ভালোই হয়েছে। ভাইয়া তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা ভাইয়া যেহেতু আজকে রাতের ফ্লাইটে রওনা দিবে, তাহলে তো ভাইয়া কাল এসে পৌঁছাবে। মাকে বলতে হবে কাল ভাইয়ের পছন্দের সব খাবার রান্না করতে। পরের দিন সকালে প্রিয়া রুনা বেগমের কাছে গিয়ে বলল। বিকেলের দিকে রুনা বেগম, প্রিয়া আর মুক্তি বসে বিকেলে চা নাস্তা করছিল আর গল্প করছিল। হঠাৎ করে সদর দরজা থেকে রুনা বেগমকে মা বলে কে যেন ডাক দিল। রুনা বেগমের বুকটা কেঁপে উঠল। সবাই একসাথে সদর দরজায় তাকিয়ে দেখে লম্বা চওড়া একটা ছেলে।
সুটাম দেহি আর ফর্সা শরীরে কালো শুট পরে আছে। স্টাইল কাটিং সিল্কি চুলে জেল দেওয়া, বেশ স্মার্ট হ্যান্ডসাম সুদর্শন এক যুবক গোলাপি ঠোঁটের কোণে হাসি মুখে দাঁড়িয়ে আছে। রুনা বেগম নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। উনার কাছে মনে হচ্ছে উনি যেন স্বপ্ন দেখছেন। প্রিয়া দৌড়ে গিয়ে প্রেমকে জড়িয়ে ধরল। রুনা বেগমের দুই চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। প্রেম এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল।